আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা দেখছি যে গুগল ট্যাগ ম্যানেজার ওয়েব কন্টেইনার এবং সার্ভার সাইড কন্টেইনার অলসো স্টেপ স্টেপ সার্ভার এটা কানেকশন করা, তারপর হচ্ছে এটা ইমপ্লিমেন্ট করা, এটা আমরা দেখেছি। এবং গুগল ট্যাগ ম্যানেজার ডাটা ল্যাপটপ এনেবল করা দেখেছি, যদিও এটা নিয়ে বিস্তারিত কোনো কথাবার্তা হয়নি, আজকে করব। সেক্ষেত্রে গুগল ট্যাগ ম্যানেজার টু GA4 ট্যাগিং কিভাবে কাজ করে সেটা হচ্ছে, প্রথম আমাদের ওয়েব কন্টেইনারে আমরা ওয়েব কন্টেইনার থেকে স্টেপ বা যে কোনো একটা সার্ভার ইউআরএল এর মাধ্যমে আমরা এই ডাটা পাঠাচ্ছি গুগল ট্যাগ ম্যানেজারের ক্লায়েন্ট ট্যাগ GA4 ট্যাগে, ক্লায়েন্ট ট্যাগে। হ্যাঁ, ক্লায়েন্ট ট্যাগ আবার কি করছে, সেই ডাটাটা রিসিভ করে GA4 সার্ভারে পাঠাচ্ছে। হ্যাঁ, লাইক এই দেখেন এখানে সার্ভারে পাঠাচ্ছে। এই সেম ওয়েতে আমরা কিভাবে আজকে দেখবো, যে আমরা দেখবো কিভাবে ডাটা আসলে পাস হয়। যদি গুগল ট্যাগ মেনে চলে আসছি আমাদের, এখন আমরা গুগল অ্যানালিটিক্সে চলে যাব। আমরা গুগল অ্যানালিটিক্স এখান থেকে চলে যেতে পারি, জাস্ট ক্লিক দিলাম গুগল অ্যানালিটিক্সে, এটা চলে যাবে। আমরা সেক্ষেত্রে বাদ বাকি একটা কাজ আছে, এটা করি। এটা আপাতত দরকার নেই, এটা হচ্ছে আমাদের সার্ভার। আমরা ব্রাউজারে কাজ করব, আই মিন ওয়েব কন্টেইনার, যেখানে বলছি এতে কনফিউজ হবেন না। দেখেন এটা রিলোড হয়ে গেছে। তারপর গুগল অ্যানালিটিক্সে আসার পর এখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে একটা প্রপার্টি ক্রিয়েট করবেন, লাইক আমি একটা প্রপার্টি ক্রিয়েট করতেছি। এখানে দিলাম GA4 সার্ভার সাইড ট্র্যাকিং, এন্ড এইখানে আপনি বাংলাদেশ বা এটা সিলেক্ট করুন, এই জন্য যে টাইম জোনের ব্যাপার স্যাপার আছে আর কি। এখানে বিডিটি টাকা, আই মিন টাকা হবে, এখানে টাকা লিখবেন, বাংলাদেশি টাকা চলে আসবে। এন্ড দেন এটা জাস্ট একটা কোয়েরি, আর কিছু না। গুগলকে দিচ্ছেন আপনি, ক্রিয়েট করে নেন, জাস্ট আই ওয়ান্ট টু লাইভ সেলস, ইয়া লাইক দ্যাট। দিয়ে দিলাম, ক্রিয়েট হয়ে গেলে এখানে হচ্ছে আমার এই সার্ভার কন্টেইনারটা, সরি, আমার ডাটা স্ট্রিম লাগবে GA4 এ। এখানে হচ্ছে ওয়েবসাইটটাই লাগবে আর কি, মূলত ওয়েবসাইটের ইউআরএলটা এখানে আপনি লিখে দেন। এটা দিলাম GA4 সার্ভার GA4 এন্ড দেন ক্রিয়েট করে দিলাম। এটা ক্রিয়েট হওয়ার পরে আমরা চলে আসবো, দেখেন এটা পেন্ডিং অবস্থায় আছে, সেক্ষেত্রে হোমে চলে আসবো বা এখানে স্টে করতে পারি। এই দেখেন এখানে যে ডাটাটা আছে, এটা হচ্ছে GTM আইডি, মেজারমেন্ট আইডি। এটা আমরা পাবো কোথায়, সেটিংসেও পাবো। সেটিংসে চলে যাই, ডাটা স্ট্রিমে চলে আসি। ডাটা স্ট্রিমে চলে যাই যদি, তাহলে হচ্ছে এটা ওপেন হয়ে যাবে। দেখেন, ইয়া দ্যাট ইজ, এটা আমরা বিভিন্ন আমরা যেহেতু GA4 সার্ভার সাইড ট্র্যাকিংটা করবো, এই কোডটা আমরা কপি করে নিলাম। এন্ড এটা হচ্ছে আমাদের ওয়েব কন্টেইনার, এটা হচ্ছে আমাদের সার্ভার কন্টেইনার। আমাদের কাজটা হচ্ছে বেসিক্যালি ক্লায়েন্ট, আমরা কিভাবে ডাটা পাঠাবো সেটা কিন্তু আমরা ক্লায়েন্টের মাধ্যমে পাঠাবো। ওয়েব কন্টেইনার থেকে যে একটা সার্ভারের মাধ্যমে GA4 এর ক্লায়েন্ট হয়ে সার্ভার পাঠাবো। দেখেন, যদি আমরা, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট সার্ভার, এই যে এখানে এগুলো দেখতে পারবেন, গুগল অ্যানালিটিক্স অ্যানালিটিক্স ফর GA4 এর সার্ভারটা দেখতে পারবেন। এখান থেকে আমাদের যেতে হবে ভেরিয়েবলের, যে হচ্ছে আমরা সেম ডাটাটা বা ভেরিয়েবল, বিল্ট ইন ভেরিয়েবলটা ক্লায়েন্ট এখান থেকে এনেবল করে নেব। এন্ড দেন আমরা যাই গুগল অ্যানালিটিক্স, সে একটা ট্যাগ আছে, আমরা সার্ভার সাইডটা ক্রিয়েট করে দেবো, এবার ট্যাগটা এখানে দিয়ে দিব। আমরা যে কন্টেইনারে যে ক্লায়েন্টের জন্য সার্ভার সাইডটা করতে চাচ্ছি GA4 এর, ওই GA4 এর আইডিটা এখানে দিব। আর এইভাবে সেম থাকবে। এটাকে হচ্ছে আমরা ইভেন্ট নেম দেখে, ইভেন্ট টিমের বিষয়টা হচ্ছে এখানে আমরা, সরি দিলাম, ডিফল্ট আমরা হচ্ছে ডাইনামিক ভাবে এখান থেকে পেমেন্ট মেথড, টু কার্ড, চেক আউট, হ্যান ত্যান এগুলো দিতে পারি আর কি। হ্যাঁ, কিন্তু আমরা দিব হচ্ছে এটা ডিফল্ট, এটা হচ্ছে ডিফল্ট। আপনি এখানে আপনাকে দেখাই, সরি, দেখেন এখানে দেখাই ডিফল্ট টু
ইভেন্ট নেম, এটা ডিফল্ট ভাবে রাখতে পারেন। এটা বুঝতে পারেন পরে আমাদের আর প্যারামিটার লাগছে না, প্যারামিটার কিছু দিতে হবে না, ইউজার ডাটাও দিতে হচ্ছে না, ট্রিগার করতে হবে এখন। ট্রিগারটা আমরা কি আপাতত আমরা এটা সেভ দিয়ে নিই, যেহেতু ট্রিগার করিনি এখন। এখানে হচ্ছে গুগল অ্যানালিটিক্স GA4 সার্ভার ট্যাগ, হুম একটা সেভ দিলাম। এখন হচ্ছে আমাদের একটা ট্রিগার ক্রিয়েট করতে হবে। ট্রিগারটা হচ্ছে ট্রিগারে চলে আসেন। ট্রিগারে চলে আসার পরে এখানে প্লাসে যান, কাস্টমে চলে যাবেন। কাস্টম নেওয়ার পরে ক্লায়েন্ট নেম এটা দিবেন হচ্ছে ইকুয়ালস, ডাটা কিভাবে যাবে GA4, আমরা যেহেতু ক্লায়েন্টের GA4 ইউজ করতেছি, ক্লায়েন্ট GA4 সেগুলো আমরা দিচ্ছি। এটা সার্ভার ট্রিগার, সার্ভার ট্রিগার, হ্যাঁ সার্ভার ট্রিগার দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। এখন আমরা ট্যাগে চলে আসি। এটা হচ্ছে আমাদের সেই ট্যাগটা। আমরা এখান থেকে এসে এখানে ট্রিগারটা ধরিয়ে দিচ্ছি যেটা ক্রিয়েট করলাম। ইয়েস, আমাদের এটা হয়ে গেছে। সেক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে কন্টিনিউ দিলাম, সাবমিট দিয়ে দিলাম। রাইট নাও দেখবেন যে আমাদের অ্যানালিটিক্সে যদি আমরা প্রিভিউতে চলে আসি বা হোমিতে চলে আসি, আমাদের অ্যানালিটিক্স প্রপার্টি যেটা আমরা সদ্য ক্রিয়েট করলাম, ডাটা থাকবে না বেসিক্যালি, এটাই স্বাভাবিক আর কি, ডাটা থাকবে না। হুম সো এখন আমাদের ওয়েব কন্টেইনার থেকে যেহেতু ডাটা পাঠাতে হবে, সেক্ষেত্রে আমরা ওয়েব কন্টেইনারে চলে আসি। ওয়েব কন্টেইনারে আসলাম, আসার পরে আমাদের এখান থেকে যে কনফিগার ট্যাগটা নিতে হবে সেটা হচ্ছে আমরা গুগল অ্যানালিটিক্সে চলে যাই, এরপর হচ্ছে ট্যাগে দেখতে পাই। এখানে আমরা যে কোনো একটা আইডি দিব, লাইক একটা ফলস আইডি, যেটা এক্সিস্টিং করে না দুনিয়াতে। হ্যাঁ, আমার লাইক এরকম 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 একটা আইডি দিলাম, জাস্ট আছে। হ্যাঁ, তারপর এখানে এসে কনফিগারেশন প্যারামিটারের জায়গায় আমরা যে স্টেপ ক্রিয়েট করা হয়েছিল আমাদের, হ্যাঁ, ওই স্টেপটার ইউআরএলটা দিতে হবে। এখানে লিখতে হবে আমাদের কন্টেইনার ইউআরএল। আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি কন্টেইনার ইউআরএলটা দিলে চলে আসবে। ধরেন আমাদের স্টেপে চলে যাচ্ছি, যে স্টেপটা আমরা ক্রিয়েট করেছিলাম। স্টেপে আসলাম, এই তো আমাদের স্টেপ। তারপর যেটা আমাদের ট্যাগিং ইউআরএল, আমরা এটা নিয়ে চলে আসছি এখানে। তারপর দেখুন এটা ভ্যালুতে দিয়ে দিলাম। হুম, তারপর আমাদের এখানে একটা প্যারামিটার দিতে হবে, সেটা হচ্ছে আপনার ফার্স্ট পার্টি ডাটা কালেকশন প্যারামিটার। সেটা আমরা লিখতেও পারি বা এভাবে দিতে পারি। সেটা আমার ফাইলটা এখানে আছে সবাই, সেটা হচ্ছে প্রথম ফাইলে। ফাইলটা ওপেন হোক, সেটা হচ্ছে ভ্যালু হবে ট্রু, ফার্স্ট পার্টি এটা হবে ফার্স্ট পার্টি ডাটা কালেকশন। ইয়েস, এইগুলা হচ্ছে আমাদের লাগবে, আমরা এটা দিয়ে দিব। হচ্ছে ফার্স্ট পার্টি ডাটা কালেকশন। ইয়েস, ফার্স্ট পার্টি ডাটা কালেকশন ট্রু করতে হবে। তারপর যেটা একটা হচ্ছে আমরা ওয়াল পেজে দিব, কেমন? ট্যাগ নেমটা দিচ্ছি GA4 সার্ভার কনফিগ অল পেজ, এটা অল পেজ ভিউ ট্যাগ এভাবে দিতে পারি। এটা দিলাম। এরপরে আমাদের প্রত্যেকটা ট্যাগ হচ্ছে সাবমিট দিতে হবে। তারপর হচ্ছে আমাদের ওয়েবসাইটটা কানেক্ট করতে হবে। এখন কিন্তু আমাদের কিন্তু অ্যানালিটিক্সে যদি যাই আমরা বেসিক্যালি সামটাইম বা ইস্যু সামথিং, অ্যানালিটিক্স কিন্তু ডাটা নাই কিন্তু। এখানে কোনো ডাটা নেই আর কি। তবে এটা যেটা আসবে, সার্ভার থেকে ডাটা যাবে। তো প্রিভিউতে যাচ্ছি, এন্ড অলসো এখান থেকে প্রিভিউতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের, ওকে এটা তো লাগবে না আমাদের, এটা হচ্ছে সার্ভার। আমাদের GTM হচ্ছে এটা, কানেক্ট করব আমরা এইটা, সো এটা লাগবে না। সার্ভার, এখানকার ডাটা আসবে, এটা সিকোয়েন্স অনুযায়ী সাজায় নিলাম। কানেক্ট করে নিলাম।
দেখেন সার্ভার কনফিগ অল পেজ, এটা আমাদের ছিল জিটিএম ওয়েব কন্টেইনার থেকে, এন্ড এটার জন্য আমাদের ছিল এইখানে দেখেন পেজ ভিউ ফায়ার্ড, হ্যাঁ ফায়ার্ড, ইট ইজ সাকসেসড, দ্যাটস ফায়ার্ড। সো এটা যদি আমরা ক্লিক করি এবং আমরা দেখতে পারবো যে এখানে যে দেখেন GA4 client name all measurement ID, yeah, we have received, হ্যাঁ। আমরা যদি এখানে যাই সেখানে রিকোয়েস্ট আইডিটা সার্ভার আইডিটা আমরা দেখতে পারবো, সেইখান থেকে দেখেন এগুলা ডিটেলস আমরা দেখতে পাচ্ছি আর কি। এটা একটা আমাদের সার্ভার, আই মিন স্টেপ সার্ভার দিয়ে গুগল অ্যানালিটিক্স এর ডাটা যাচ্ছে, আমরা দেখবো। দ্যাটস মিন আমাদের একটা ফায়ার হয়েছে, এন্ড আমরা এখানেও দেখতে পারবো যে প্রত্যেকটা ডিটেলস। দেখেন ফার্স্ট পার্টি কালেকশন প্যারামিটার ইজ ভ্যালু ট্রু, ইয়া ইটস ফাইন। এন্ড আমরা এটা এখানে দেখবেন যে নো ডাটা, বাট এখানে ডাটা চলে আসবে, হ্যাঁ এখানে ডাটা চলে আসবে। আমরা যদি সেটিংস এ চলে যাই আমরা এখানে দেখতে পারবো রিয়েল টাইম ডাটা হিসাবে। প্রিভিউতে চলে যাই, এখানে সামটাইমস তারা নিবে, বাট এটা কয়েক সেকেন্ডের মতো আই থিঙ্ক সময় নিবে তারা এখানে শো করে। আমাদের যে ডাটা সেটা দেখেন চলে আসছে, পেজ ভিউ, ফার্স্ট ওয়েবসাইট ভিউস, পেজ ভিউ আমি এটা করেছি। এখন আমি দুই টাইম মানে দুইবার হচ্ছে আমি ভিউ পেজ করেছি, 2 times ফায়ার এন্ড দেন গুগল অ্যানালিটিক্স রিসিভড 2 ভিউস, পেজ ভিউ and also page view. Okay, season start, everything is fine. Our page view from Google sorry GA4 server side tracking is done, and এভাবেই মূলত GA4 server side tracking করা হয়। আমরা নেক্সট ভিডিওতে দেখবো কিভাবে ভিউ আইটেম এড টু কার্ট চেক আউট পারচেজ করা হয়, সার্ভার সাইড ট্র্যাকিং এবং ডাটা কিভাবে পাঠানো হয়। ধন্যবাদ সবাইকে।